নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যারা অনেকেই আছো এয়ারপোর্টে কাজ খুঁজছো, তো তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ রয়েছে। এয়ারপোর্ট অথরিটি থেকে নিয়োগ করা হচ্ছে 2025 সালে। ভারতীয় অ্যাভিয়েশন সেক্টরে কিন্তু এক্ষেত্রে নিয়োগটা করানো হবে। এক্ষেত্রে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই আবেদনটি করতে পারবে। এবং এক্ষেত্রে পুরুষ এবং মহিলা তোমরা উভয়ই আবেদনটি করতে পারবে। এবং এর যে লাস্ট ডেট সেটা থাকছে 31শে অক্টোবর 2025। এবং এক্ষেত্রে তোমাদেরকে নিজ এলাকায় পোস্টিংটা দেওয়া হবে এবং 8 ঘন্টা কাজ করতে হবে এবং এটা হচ্ছে পার্মানেন্ট চাকরি। তো এটা তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। তো আমি প্রতিনিয়ত কিন্তু এই ধরনের চাকরির আপডেট দিয়ে থাকি। তো ভিডিও বানাতে কিন্তু খুব সময় লাগে এবং এতে কিন্তু খুব মেহনত লাগে। তাই তুমি যদি চ্যানেলে প্রথমে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও দেখার জন্য। তো প্রথমেই চলে যাবো এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট ভারতীয় অ্যাভিয়েশন .in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখানে চলে আসবে এবং এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 7000+। এক্ষেত্রে টোটাল ছেলে এবং মেয়ে মিলিয়ে এবং এক্ষেত্রে যে পোস্ট রয়েছে সেই দুটো পোস্টে কিন্তু এখানে আবেদনটি করানো হবে। টোটাল এখানে 7000+ কিন্তু এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে। একটু নিচের দিকে আসবে এবং দেখতে হবে এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ বা CSA। এটা হচ্ছে একটা পোস্ট এবং একটা হচ্ছে অ্যাপ্লাই ফর লোডার বা হাউসকিপিং, এটা হচ্ছে আর একটা পোস্ট। এবং এক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন দেওয়া আছে, ডাউনলোড নোটিফিকেশন হিন্দি আর ইংলিশ, এই দুটো কিন্তু নোটিফিকেশন কিন্তু দেওয়া আছে। তোমরা যেটা চাইলে ডাউনলোড করে নিতে পারো। তো এক্ষেত্রে আমি ইংলিশ নোটিফিকেশন ডাউনলোড করেছি এবং তোমাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো। টোটাল এখানে 20টা পেজ রয়েছে নোটিফিকেশনে। যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে এই নোটিফিকেশনে তার মধ্যে কিন্তু সবকটাই তোমাকে জানতে হবে, তবেই তুমি এই ফর্ম ফিল আপটা করতে পারবে। তো দেখে নেবো এর সম্পূর্ণ নোটিফিকেশনটি। এই যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এর অফিসিয়াল নোটিফিকেশন। ভারতীয় অ্যাভিয়েশন সার্ভিসের তরফ থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে এবং এটা হচ্ছে স্কিল ইন্ডিয়ার প্রজেক্ট। এবং এর যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে নিউ দিল্লিতে রয়েছে এবং এটা হচ্ছে তার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। তো এই যে নোটিফিকেশনটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু দেখে নেবে। এই যে আবেদনটা চলছে তোমাকে এই আবেদনটা করতে হবে অনলাইনে এবং এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট www.bharatioaviation.in। এবং এক্ষেত্রে যে প্রোফাইল রয়েছে দুটো পোস্ট, প্রথমেই বলে দিই এক্ষেত্রে 1 নম্বরে হয়েছে কাস্টমার সার্ভিস এজেন্ট বা CSA। এবং এক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস এবং এক্ষেত্রে তোমাদের স্যালারি থাকবে শুরুতেই 13,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত। এবং এক্ষেত্রে নাম্বার অফ সিট রয়েছে টোটাল ভ্যাকেন্সি 5168টি। এবং তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমার জন্য রয়েছে লোডার বা হাউসকিপিং জব এবং এক্ষেত্রে স্যালারি হচ্ছে 12,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত। এবং এক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 1982টি এবং পরবর্তীকালে কিন্তু এই ভ্যাকেন্সি বাড়তেও পারে, সেটা কিন্তু আগাম করে এখানে বলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে তোমাদের বয়স লাগবে কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্টে যারা এক্ষেত্রে নিয়োগ করবে তারা এক্ষেত্রে 18 বছর হচ্ছে মিনিমাম এবং সর্বোচ্চ রয়েছে 27 বছর। এবং এক্ষেত্রে যদি কেউ লোডার বা হাউসকিপিং পোস্টে আবেদন করে তাহলে তার বয়স হতে হবে 18 বছর এবং মাস্ট নট বি এক্সিডেড দ্য এজ অফ 30 বছর। 1 জানুয়ারি 2026 হিসাবে কিন্তু তোমার বয়স সর্বনিম্ন হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ হতে হবে 30 বছর। এর মধ্যে হলে তুমি কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এবং এক্ষেত্রে তোমাদের যে সিলেবাস সেটা রয়েছে এখানে 90 মিনিট কিন্তু এখানে সময় দিয়ে হবে। 100টা অবজেক্টিভ টাইপ কিন্তু এখানে কোশ্চেন থাকবে, যেখানে বলেছে প্রথমে এখানে ইংলিশ থাকবে এখানে 20 নম্বর এবং ইংলিশের মধ্যে কিন্তু এই সমস্ত কিন্তু সিলেবাস তোমাদের রয়েছে, যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ সিনোনম এবং অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভোকাবুলারি অ্যান্ড গ্রামার স্কিল থাকবে, স্পোর্টিং এরর থাকবে, সেন্টেন্স এবং এর সঙ্গে থাকবে রিঅ্যারেঞ্জ, প্যারাজাম্পল এবং অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস এবং ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট হচ্ছে স্পিচ, কনভারসেশন অ্যান্ড ন্যারেশন। এই সমস্ত তোমাদের কিন্তু এখানে রয়েছে ইংলিশের ক্ষেত্রে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স ক্ষেত্রে থাকবে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের সিলেবাস, যেখানে তোমাদের নম্বর থাকবে 15। এবং সায়েন্স অ্যাভিয়েশন এক্ষেত্রে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অ্যান্ড অ্যাভিয়েশন নলেজের সম্বন্ধে কোশ্চেন থাকবে 10 নম্বরের। এবং সোশ্যাল স্টাডিজ যেমন হিস্ট্রি, পলিটিক্স এবং জিওগ্রাফি এক্ষেত্রে থাকবে 15 নম্বর। এবং ম্যাথামেটিক্স যেখানে এই সমস্ত তোমাদের সিলেবাস থাকবে পার্সেন্টেজ, প্রফিট এবং লস, সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট রেশিও, ওয়ার্ক অ্যান্ড টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, নাম্বার সিস্টেম। এবং এক্ষেত্রে তোমাদের নম্বর রয়েছে 20 এবং সবচেয়ে হচ্ছে এখানে রিজনিং অ্যাবিলিটি, যেখানে কোডিং, ডিকোডিং, আলফাবেট সিরিজ, নাম্বার সিরিজ থাকবে, ব্লাড রিলেশন, ক্যালেন্ডার এবং ক্লক। এবং এক্ষেত্রে তোমাদের নম্বর থাকবে 20। এবং এক্ষেত্রে যে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস সেটা হচ্ছে এখানে 35%, অর্থাৎ তোমাকে 35% নাম্বার পেতে হবে 100-র মধ্যে, তাহলে তুমি এক্ষেত্রে কোয়ালিফাইটা করতে পারবে। এবং এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1/4 করে কিন্তু কেটে নেওয়া হবে, অর্থাৎ 0.25% কিন্তু তোমার নম্বর কেটে নেওয়া হবে। এবং এই যে কোশ্চেন পেপার সেটা কিন্তু ইংলিশ এবং হিন্দি একসাথে দুটোই কিন্তু দেওয়া থাকবে। এবং আগাম করে কিন্তু জানিয়েও দেওয়া হয়েছে যে সমস্ত স্টেটে তোমরা এই আবেদনটি করছো এবং সেই স্টেটের কোথায় কোথায় এখানে এক্সাম সেন্টারটা রয়েছে সেটা কিন্তু আগাম করে এখানে বলে দেওয়া হয়েছে। যার মধ্যে এখানে তোমরা যদি আসামের কেউ বাসিন্দা হয়ে থাকো তার সঙ্গে এখানে রয়েছে ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, শিলচর,
তেজপুর, নওগাঁ, বনগাঁইগাঁ, তিনসুকিয়া, শিবাসকর এবং কোলাঘাট। এক্ষেত্রে আসামের বাসিন্দাদের ক্ষেত্রে এই সমস্ত সেন্টারে এক্সাম সেন্টার কিন্তু করানো হবে। এবং একটু নিচের দিকে আসবে এবং সব শেষে কিন্তু এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যারা পশ্চিমবাংলার বাসিন্দা রয়েছে তারা তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, শিলিগুড়ি, কলকাতা, বর্ধমান, খড়গপুর এবং সিউড়ি এবং মালদাতে। এবং কেউ যদি ত্রিপুরার এখানে বাসিন্দা হয়ে থাকো ত্রিপুরার, তাহলে তার জন্য রয়েছে এখানে আগরতলা, ধর্মনগর, উদয়পুর, কৈলাসপুর, বেলোনিয়া, বিশালগড় এবং জলাইবাড়ি, অমরপুর এবং কুমারঘাট এবং খোয়াই। এক্ষেত্রে ত্রিপুরা ক্ষেত্রে রয়েছে। সমস্ত ডিটেলস কিন্তু জানতে হবে, ভিডিওটা কিন্তু মাঝপথে কিন্তু ছেড়ে দিলে হবে না, তাহলে তুমি এটা সম্পূর্ণ ডিটেলস কিন্তু জানতে পারবে না। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতেই হবে। এবং ভিডিওটা কিন্তু বানাতে প্রচুর সময় লাগে এবং তোমাদের জন্য এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি কিন্তু খোঁজখবর নিয়ে আসতে এই ভিডিও বানাতে কিন্তু প্রচুর সময় লাগে এবং এক্ষেত্রে কিন্তু বহুত মেহনত করতে হয়। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহ দিতে। এবং এক্ষেত্রে তোমাদের প্রথমে হবে রিটেন এক্সামিনেশন, তারপর হবে পার্সোনাল ইন্টারভিউ এবং সবশেষে হচ্ছে ফাইনাল সিলেকশন কিন্তু এখানে করানো হবে। এবং পরীক্ষা দেওয়ার সময় কিন্তু এদের মধ্যে যে কোনো একটা অরিজিনাল কিন্তু ভ্যালিড আইডেন্টিটি তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে, যেখানে থাকবে প্যান কার্ডও নিয়ে যেতে পারো, বা তোমার স্কুল আইডেন্টি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড বা আধার এনরোলমেন্ট স্লিপ বা রেশন কার্ড, যেগুলো কিন্তু একটা অরিজিনাল তোমাকে নিয়ে যেতে হবে তুমি যখন এক্ষেত্রে তোমার এক্সামটা দিতে যাবে। এবং তুমি যে এই আবেদনটি করবে তার জন্য তোমার কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তোমাকে অবশ্যই সিলেকশন করার সময় কিন্তু রাখতে হবে, যেখানে থাকবে এখানে কপি, বোর্ড, ইউনিভার্সিটি সার্টিফিকেট, যেখানে তোমার নাম, তোমার বাবার নাম এবং ডেট অফ বার্থ কিন্তু এখানে লেখা থাকবে। এবং গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড যেমন আধার কার্ড বা পাসপোর্ট বা ব্যাংক পাসবুক বা ভোটার আইডি কার্ড থাকতে হবে। এবং তার সঙ্গে থাকতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং লেটেস্ট সেমিস্টার মার্কশিট এবং পার্মানেন্ট অ্যাড্রেস এবং পিন নম্বর এবং ক্যাটাগরি সার্টিফিকেট এখানে লিখতে হবে এবং মাইনরিটি সেলফ ডিক্লারেশন এবং রেজাল্ট সার্টিফিকেট এখানে দিতে হবে। তার সঙ্গে স্ক্যান ফটোগ্রাফ এবং সিগনেচার, তার সঙ্গে ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাকে এখানে দিতে হবে। এই যে অনলাইন আবেদন সেটা কিন্তু শুরু হয়ে গেছে 1 আগস্ট 2025 এবং এর লাস্ট ডেট হচ্ছে 31 অক্টোবর 2025। এবং এক্ষেত্রে ফি পেমেন্ট করতে হবে তোমাকে অনলাইনে, যার লাস্ট ডেট হচ্ছে 31 অক্টোবর 2025। এবং এক্ষেত্রে এর সময় থাকছে 90 মিনিট বা 1.5 ঘন্টা এবং এক্সামের 10 দিন পরেই কিন্তু তোমার রেজাল্টটা কিন্তু এক্ষেত্রে ডিক্লেয়ার করা হবে। এবং এক্ষেত্রে তোমাদের ফি রয়েছে এক্সামের, যারা কাস্টমার সার্ভিস এজেন্ট এই প্রোফাইলে এখানে আবেদন করবে তাদের ফি লাগবে 425 টাকা প্লাস জিএসটি। এবং যারা লোডার বা হাউসকিপিং প্রোফাইলে এখানে আবেদন করবে তাদের এখানে ফি রয়েছে 390 টাকা প্লাস জিএসটি। তো এই হলো সম্পূর্ণ ডিটেলস। এরপরে তোমরা যদি মনে করো এই ফর্মটা ফিল আপ করবে তো অবশ্যই ফিল আপ করতে পারো এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে। তো তোমাদের জন্য নিয়ে আসছি পরবর্তী ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।